নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা প্রথম এসে আমাদের এই চ্যানেল তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফেসবুকে একটা করে লাইক এবং প্রোফাইলটাকে ফলো করে নাও। তো বন্ধুরা, আজকে আমরা বিশেষ কিছু আপডেট তোমার সঙ্গে শেয়ার করব, তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো দেখো, এই মুহূর্তে সবথেকে বড় যে খবরটা বেরিয়ে যাচ্ছে, এবং তোমরা সবাই জানো যে রবসন রবিনোর দিকে কিন্তু বেশি টার্গেট করছে মোহনবাগান, এবং কিন্তু এমবিএফটি থেকে এটাও কনফার্ম করা হয়েছে যে মোহনবাগান তারা কিন্তু আসন্ন মৌসুমের জন্য এই রবসন রবিনোকে তাদের দলে সই করাবে। তো সেক্ষেত্রে অনেকের একটা মাথায় একটা টেনশন আছে যে রবসন রবিনো খুব একটা ভালো চয়েস হচ্ছে না মোহনবাগানের জন্য। অনেকেরই খুঁতটা হয়তো থাকতে পারে, কিন্তু দেখো, অনেকে বলছে বসুন্ধরা কিংসে খেলেছে এই প্লেয়ার, ব্রাজিলের লিগে খেলছে বলে খুব একটা বড় কাজ করে ফেলেছে, এমন কিন্তু না। এবং মোহনবাগান ছাড়া অন্যান্য যেমন ক্লাব ইস্টবেঙ্গলের সমর্থকরা তারাও বলছে যে প্লেয়ারটা খুব একটা ভালো না। তো দেখো, প্লেয়ারটা ভালো হোক বা না ভালো, আমাদের থেকে কিন্তু ভালো বুঝবে ম্যানেজমেন্ট। তো সেক্ষেত্রে যেটুকু খবর আমার কাছে পাওয়া যাচ্ছে, দেখো, রবসন রবিনোর পরেও কিন্তু মোহনবাগানের আরও একটা বিদেশি লাগবে। তো সেক্ষেত্রে টম অ্যালডারওয়েটকে কিন্তু মোহনবাগান ছেড়ে দেবে। তো তার বদলে কাকে আনবে, অর্থাৎ মোহনবাগান কাকে আনবে? দেখো, থাম্বেলটা তোমরা দেখে অবশ্যই বলবে যে প্লেয়ারটার নাম কি। দেখো, থাম্বেলটা আমি দিয়েছি এই কারণে যাতে তোমাদের যাতে বোঝাতে পারি পুরোপুরি, মানে ভিডিওটাতে পুরোপুরি বোঝাতে পারি যে অ্যাকচুয়ালি কি রবসন রবিনো আসবে নাকি মোহনবাগান তারা অন্য কোনো প্লেয়ারকে টার্গেট করেছে। দেখো, রবসন রবিনো সাথে কিন্তু অ্যাডভান্স টলকে একটা কথাবার্তা চলছে, অর্থাৎ মোহনবাগান তারা কিন্তু একটা কথাবার্তা এক পর্যায়ে কিন্তু অনেকটাই চলে গেছে। তো সেক্ষেত্রে অনেকে বলছে যে কথাবার্তা এগোয়নি, এটা কিন্তু ভুল কথা। আমি তোমাদেরকে বলছি কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে, এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই মোহনবাগান রবসন রবিনোকে সই করাবে। তো যাদের এটা মেনে নিতে কষ্ট হচ্ছে, এটাই কিন্তু সত্যি। মোহনবাগান প্রায় অনেকটা কথাবার্তা চালিয়েছে, এবং সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু মোহনবাগান রবসন রবিনোকে তাদের দলে সই করাবে। এবং এরপরে আরেকটা কথা থেকেই যাচ্ছে যে তাহলে টম অ্যালডারওয়েটের পরিবর্তে মোহনবাগান কাকে সই করাবে। দেখো, এই মুহূর্তে আমার কাছে যে খবরটা বেরিয়ে আসছে একদম জেনুইন কথা, যেটা তোমাদেরকে শোনাচ্ছি আমি। দেখো, মোহনবাগান তারা কিন্তু স্কটিশ লিগ থেকে, অর্থাৎ স্কটল্যান্ড থেকে একটা প্লেয়ারকে টার্গেট করছে, এবং প্লেয়ারটার মার্কেট ভ্যালু কিন্তু প্রায় 3 কোটি টাকা হবে সামথিং, এমন প্লেয়ারকে তারা টার্গেট করছে। প্লেয়ারটার বয়সও কিন্তু খুবই কম, জেসন কামিংসের মতন বয়স, 27-28 বছরের প্লেয়ার, সাইড ব্যাক পজিশানে খেলে, এবং পাশাপাশি তিনি কিন্তু রাইট ব্যাক পজিশনেও খেলেন। তো প্লেয়ারটার সাথে মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে, খুব একটা আগাগোড়া কথা হয়নি, তবে ঠিকঠাক থাকলে কিন্তু মোহনবাগান তাকে সই করিয়ে নেবে, এবং প্লেয়ারটার নাম কিন্তু তোমাদেরকে আমি কালকে বলবো। যাক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাইক করে দিও, এবং চ্যানেলে প্রথমবারের জন্য হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। ধন্যবাদ।